নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো নিরামিষ এটি ডিনারের রেসিপি এবং এটি ব্রেকফাস্টেও আপনারা বানাতে পারেন, ডিনারেও বানাতে পারেন। খুবই স্বাস্থ্যকর এই রেসিপিটি। তো একদম স্পেশাল রেসিপিটি আমি কিভাবে তৈরি করি চলুন দেখে নেবেন। এটি খুব সহজ একটি রেসিপি এবং স্বাস্থ্যকর এই টিফিন রেসিপিটি। এটি রাত্রেবেলা ডিনারের জন্যও এটি আপনারা বানাতে পারেন, খুব সহজে বানিয়ে নেবেন। প্রথমে দেখুন আমি 2 চামচ তেলের মধ্যে অল্প 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা আর 1 পিস আদা কুচি করে, আর 1টি টমেটো কুচি, আর 3টি সেদ্ধ করে রাখা আলু। তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ, আধা চামচ হলুদ, আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার দিয়ে এটি 10 মিনিট আলুগুলো ভালোভাবে ভেঙে দেব, একদম মিশিয়ে নেব আলুগুলি। এরকম ভাবে 10 মিনিট আমি আলুটা রান্না করে নেব। 10 মিনিট পর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাঁচা মটরশুঁটি। তারপর দিয়ে দিচ্ছি সুইট কর্ন, এই যে এটিও সেদ্ধ করে রাখা, তাই একদম লাস্টে এটি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি 2 মিনিট এরকম ভাবে রান্না করে নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেব আধা চামচ গোলমরিচের পাউডার, দিয়ে দিচ্ছি আধা চামচ গোলমরিচের পাউডার। হয়ে গেছে, স্টাফিংটি তৈরি হয়ে গেছে দেখুন, দারুণ, খুব সুন্দর সুস্বাদু। এবার নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি, মিক্সিতে আমি পাউডার করে নিয়েছি একদম মিহি করে। 1 বাটি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ। তারপর দিয়ে দেব 1 চামচ পরিমাণ এই যে ধনিয়া পাতা কুচি। তারপর দিয়ে দেব 2 বাটি জল। 1 বাটি সুজির মধ্যে 2 বাটি জল দিয়ে দেব, কারণ সুজির মধ্যে একটু জলটা বেশি লাগে। দিয়ে এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একদম পাতলা ব্যাটার একটি তৈরি করে নিলাম, দেখুন খুবই পাতলা। এই যে দেখুন, একদম চামচের মধ্যে বোঝা যাচ্ছে কত পাতলা হয়েছে। এবার এই কড়াইতে এটি ব্রাশ দিয়ে অল্প একটু আমি তেল লাগিয়ে নিচ্ছি। সামান্য তেল এরকম ভাবে লাগিয়ে এবার আমি এই ব্যাটারটি বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ করে, বড় চামচ দিয়ে 1 চামচ। এবার দিয়ে দেব অল্প একটু ড্রাই হওয়ার পর দিয়ে দিচ্ছি স্টাফিং। তারপর দিয়ে দিচ্ছি ক্রিম, অল্প একটু ক্রিম দিয়ে তারপর ভাঁজ করে নেব, এটি ফোল্ড করে নেব। এটি বাচ্চাদের বড়দের খুবই ভালো লাগবে। এটি টিফিন বক্সেও দিতে পারেন। দারুণ সুন্দর দেখুন, ভীষণ টেস্টি আর খুব স্বাস্থ্যকর রেসিপিটি। তেল প্রায় একদম নেই বলতে গেলে, সামান্য একটু তেল দিয়ে এরকম ভাবে 2 মিনিট সেকে নামিয়ে নিলাম। দেখুন আরো একটি বানিয়ে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প ক্রিম, ক্রিম দিয়ে এরকম ভাবে ফোল্ড করে নিচ্ছি। দেখুন দারুণ সুন্দর হয়েছে।
সুজি দিয়ে একদম স্বাস্থ্যকর একটি রেসিপি। আর সুজিটা আপনারা অবশ্যই একদম মিহি করে মিক্সিতে গ্রাইন্ডারে একদম পেস্ট করে নেবেন, ভালোভাবে পাউডার করে এরকম ভাবে বানিয়ে নেবেন। খুব সহজে, দেখুন একদম ঝামেলা নেই। আর শরীরের পক্ষেও স্বাস্থ্যকর এই রেসিপিটি। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এই রেসিপিটি। ডিনার এবং ব্রেকফাস্ট দুটোই এটি বানাতে পারেন। একদম এটি খুব সহজে বানিয়ে নেবেন। আর এটি অফিস, স্কুল বা বাড়িতে সব জায়গাতেই খেতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।